এই মন্দিরকে রক্ষা করেন এক ভয়ঙ্কর বিষাক্ত সাপ। এই মন্দির ভারতের নয়, বরং এই মন্দিরকে 600 বছর পূর্বে ইন্দোনেশিয়ার এক সমুদ্রের দ্বীপের উপর নির্মাণ করা হয়েছিল। এই মন্দিরকে তানাহলট মন্দির বলা হয়। 1450 সালে নিরার্থক নামের এক মহান সন্ন্যাসী হাঁটতে হাঁটতে এই সমুদ্রের তীরে পৌঁছায়। এখানকার অপরূপ সৌন্দর্যে তিনি মুগ্ধ হয়ে যান এবং সিদ্ধান্ত নেন আজ থেকে তিনি এখানেই বসবাস করবেন। এরপর সেখানকার জেলেদের সাহায্য নিয়ে তিনি এই জায়গাটিতে এক বিশাল শিলার ওপর একটি মন্দিরের নির্মাণ করেন এবং তিনি এই মন্দিরটিকে সমুদ্র দেবতাকে উৎসর্গ করেন। তবে আজও সেখানকার মানুষ বিশ্বাস করেন এই মন্দিরটিকে রক্ষা করে এক ভয়ঙ্কর বিষধর সাপ, যে সাপটিকে নিরর্থক নিজের তপবলের সাহায্যে সৃষ্টি করেছিল। আর তখন থেকেই সেই সাপটি আজও এই মন্দিরের রক্ষা করে চলেছেন। এই সাপটি তার পরিবারকে সঙ্গে নিয়ে এই শিলার নিচেই বসবাস করেন। স্থানীয় মানুষজন দাবি করেছেন সাপের পরিবারটি এই স্থানাহলট মন্দিরটিকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেন। বন্ধুরা, এবার আপনাদের কাছে একটা প্রশ্ন রইল, ভগবান শিবের গলায় যে সাপটি রয়েছে তার আসল নাম কি? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ধরনের রোমাঞ্চকর কাহিনী শুনতে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন।